নমস্কার বন্ধুরা, বাংলা বন্ধু চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমরা মুখ্য কর্ম ও গৌণ কর্ম আর উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম সম্পর্কে জানব। এরপর কিভাবে আমরা চিনব কোনটি মুখ্য এবং কোনটি গৌণ, আর কোনটি উদ্দেশ্য আর কোনটি বিধেয় তা সম্পর্কে আলোচনা করব। চলুন তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমে আমরা জানব মুখ্য কর্ম ও গৌণ কর্ম। দ্বিকর্ম ক্রিয়ার যেটি বস্তুবাচক বা অপ্রাণীবাচক কর্ম হয় সেটিকে আমরা বলি মুখ্য কর্ম, অর্থাৎ যার মধ্যে প্রাণ থাকে না সেটি হচ্ছে মুখ্য কর্ম। আর যেটির মধ্যে প্রাণ থাকে মানে যেটি প্রাণীবাচক কর্ম হয় সেটিকে আমরা বলি গৌণ কর্ম। যেমন মা আমাকে জামা দিলেন, এখানে দুটো কর্ম আছে, আমি আর জামা। আমি প্রাণীবাচক এবং জামা হলো বস্তুবাচক, তাই যেটি প্রাণীবাচক সেটি হচ্ছে গৌণ কর্ম, তাহলে আমাকে এখানে গৌণ কর্ম। আর যেটি বস্তুবাচক মানে জামা, জামা এখানে মুখ্য কর্ম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটি প্রাণীবাচক সেটিকে আমরা বলছি গৌণ, আর যেটি বস্তুবাচক বা অপ্রাণীবাচক সেটাকে আমরা বলছি মুখ্য। আমাদেরকে মনে রাখতে হবে মুখ্য কর্মে সাধারণত শূন্য বিভক্তি যুক্ত হয়। দেখুন এখানেও শূন্য বিভক্তি যুক্ত হয়েছে, জামা হচ্ছে মুখ্য কর্ম, জামায় শূন্য বিভক্তি রয়েছে। একই রকম ভাবে আমাকে মানে গৌণ কর্মে সাধারণত কে বিভক্তি যুক্ত হয়, তাহলে মুখ্য কর্মে শূন্য বিভক্তি যুক্ত হয় এবং গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়। এরপর আমরা জানবো উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম সম্পর্কে। উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম কি? এক ধরনের ক্রিয়া আছে যার প্রধান কর্মের পরিপূরক রূপে আরেকটি কর্ম বাক্যের মধ্যে ব্যবহার করা হয়। একটি প্রধান কর্ম থাকে, তার পরিপূরক রূপে আমরা আরেকটি কর্ম ব্যবহার করি। এরকম যদি হয় তাহলে প্রধান যে কর্মটি হয় তাকে আমরা বলি উদ্দেশ্য কর্ম, এবং তার পরিপূরক যে কর্মটি ব্যবহার করা হয় তাকে আমরা বলি বিধেয় কর্ম। যেমন তিনি দড়িকে সাপ মনে করলেন, এখানে দুটি কর্ম আমরা দেখতে পাচ্ছি, দড়ি আর সাপ। দড়ি হচ্ছে প্রধান কর্ম, তাই সেটি উদ্দেশ্য কর্ম, আর সাপ তার পরিপূরক কর্ম, তাই সেটি বিধেয় কর্ম। আমাদের মনে রাখতে হবে উদ্দেশ্য কর্মে বিভক্তি যুক্ত হয়, যেমন এখানে কে বিভক্তি যুক্ত রয়েছে, আর বিধেয় কর্মে শূন্য বিভক্তি যুক্ত হয়, যেমন সাপ শূন্য বিভক্তি। তাহলে যেটি প্রধান কর্ম সেটি উদ্দেশ্য কর্ম, আর যেটি তার পরিপূরক রূপে বসছে তাকে আমরা বলছি বিধেয় কর্ম। এরপর আমরা মুখ্য কর্ম গৌণ কর্ম এবং উদ্দেশ্য কর্ম বিধেয় কর্মের পার্থক্য জানব। মুখ্য কর্ম এবং গৌণ কর্মের ক্ষেত্রে যে দুটো কর্ম থাকে তাদের বাস্তবে অস্তিত্ব থাকে, মানে বাক্যের মধ্যে সে দুটো কিন্তু অ্যাকচুয়ালি থাকে। কিন্তু উদ্দেশ্য কর্ম আর বিধেয় কর্মের ক্ষেত্রে দুটো কর্ম কিন্তু বাক্যে থাকে না, একটাই কর্ম থাকে, সেটাকে আমরা অন্য একটা মনে করি। যেমন কয়েকটা উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার হবে। যেমন প্রথম বাক্য, ওই বইটা একে দিয়ে দাও। তাহলে এখানে দুটো কর্ম আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বই আর একটা হচ্ছে একে, কোন একজন ব্যক্তিকে বলা হচ্ছে। দুটো কর্ম আছে, এবার দুটো কর্মে কিন্তু বাস্তবে অস্তিত্ব রয়েছে, বইও রয়েছে আর মানুষটাও রয়েছে। এরকম যদি দুটো কর্মই থাকে তখন সেটা মুখ্য কর্ম আর গৌণ কর্ম হবে। এখানে বই যেহেতু বস্তুবাচক তাই মুখ্য কর্ম, আর একে মানে কোন একজন ব্যক্তি যেহেতু প্রাণীবাচক তাই গৌণ কর্ম। এবারে দ্বিতীয় উদাহরণটাই দেখি। আমি দূর থেকে মানিককে ললিত মনে করেছিলাম। আমি মনে করছি কাকে? মানিক, মানিকই আছে, তাকে আমি কি মনে করছি? ললিত মনে করছি। তাহলে মানিক রয়েছে, তাকে ললিত মনে করা হচ্ছে। তাহলে এটা উদ্দেশ্য বিধেয় কর্ম, যেখানে একটা কর্ম থাকবে আর তাকে অন্য কিছু একটা মনে করা হবে। মানিককে হচ্ছে উদ্দেশ্য কর্ম আর ললিত হলো বিধেয় কর্ম। 3 নম্বর উদাহরণ, রামকৃষ্ণদেব টাকাকে মাটি মনে করতেন। এখানেও দুটো কর্ম আছে, টাকা আর মাটি। এরপর টাকা রয়েছে, সেটাকে মনে করতেন কি? মাটি। অর্থাৎ বাক্যের মধ্যে প্রধান কর্ম টাকা এবং তার পরিপূরক রূপে বসেছে মাটি। বাক্যে টাকাই হচ্ছে প্রধান কর্ম, সেটাকে মনে হচ্ছে মাটি। এরকম যদি হয় তাহলে উদ্দেশ্য কর্ম আর বিধেয় কর্ম হবে। টাকা হলো উদ্দেশ্য কর্ম আর মাটি হলো বিধেয় কর্ম। 4 নম্বর উদাহরণ, বাবা পরীক্ষায় প্রথম হওয়ার জন্য আমাকে পুরস্কার দিলেন। এখানেও দুটো কর্ম রয়েছে, আমি আর পুরস্কার। এরপরে এই দুটো কর্ম কিন্তু বর্তমান রয়েছে, আমিও আছে আর পুরস্কারও আছে। এরকম যদি হয় দুটো কর্মই থাকে তখন তাকে আমরা বলি মুখ্য কর্ম আর গৌণ কর্ম। আমি হলো প্রাণীবাচক তাই গৌণ কর্ম, আর পুরস্কার হলো বস্তুবাচক তাই হলো মুখ্য কর্ম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন দুটো কর্মই বাক্যের মধ্যে বর্তমান থাকবে তখন সেটি মুখ্য কর্ম আর গৌণ কর্ম হবে, আর যখন একটি কর্ম থাকবে এবং তাকে অন্য একটি কর্ম বলে মনে হবে তখন তাকে আমরা বলবো
উদ্দেশ্য কর্ম আর বিধেয় কর্ম। আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাই।